অতীত আমার ছিল জীবনে, সেটা হয়তো ছোট বয়সে অনেক ভুল তো মানুষ করে ফেলে, তো সেরকম একটা ভুল হয়তো, এবং সেটা খুব স্বাভাবিক। যে কোনো হাজবেন্ড দেখলে এটা রিঅ্যাক্ট করবে, ও খুবই ন্যাচারাল। মানে বাস্তব জীবনে যদি বর্ষার সাথে যেই জিনিসটা হয়েছে এটা হতো, তুমি কি তোমার হাজবেন্ডকে সবকিছু বিয়ের আগেই জানাতে? আমি কি ভুল করেছি? এই মুহূর্তে আমি রয়েছি চিরসখার সেটে, আর আমার সাথে যারা রয়েছে তাদের সাথে আলাদা করে আলাপ করি তো দরকার হয় না, আপনারা সকলেই তাদেরকে চেনেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছে বুবলাই এবং বর্ষা। কি চলছে জানবো গল্পে এই মুহূর্তে, কি চলছে বলো? এখন তো মানে মারমার কাট অবস্থা। হ্যাঁ সেটাই তো। না চলছে, এখন দর্শকরা দেখছেন মানে এখন এই বর্ষাকে আমি মানে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, এবং ওর একটা জিনিস ধরা পড়েছে, সেটা দর্শকরা জানে কি ধরা পড়েছে। সো সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে হয়তো, কিন্তু এই মুহূর্তে যেটা চলছে আমাদের মানে মায়ের প্রতি একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছে, আমি সেই নিয়েও একটা গল্প চলছে। সো বাকিটা বর্ষা বলুক। সব মিলিয়ে একদম জমজমাট একটা বিষয় চলছে, যেখানে যারা দেখছেন প্রত্যেকেই দেখছেন, আমি জানি চিরসখা প্রত্যেকের কাছে ভীষণ পছন্দের একটা প্রজেক্ট। প্রচুর 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 রিয়াকশন আমরা পাই। বর্ষা এখন বাপের বাড়িতে আছে, বুবলাই নিজের বাড়িতে আছে। এবার এই স্ট্রাগলটা কি করে ঠিক হবে, আমাদের যে এই যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা কি করে ঠিক হবে, সেটা দেখার জন্য রোজ দেখতে হবে চিরসখা স্টার জলসায়, রোজ রাত 9টা। আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে দুষ্টুমিটা তুমি করেছো এটা মানে এই যে একটা মানে বিয়ের আগের যে ব্যাপারটা ছিল যেটা তাহলে তুমি কি বলবে? আমার দেখো, বিয়ের আগে সম্পর্ক তো একটা ছিল, এটা তো থাকে, মানে হ্যাঁ এটা কিন্তু বাস্তব এখন তো নেই, বর্তমানে নেই। বিয়ে একটা অতীত আমার ছিল জীবনে, সেটা হয়তো ছোট বয়সে অনেক ভুল তো মানুষ করে ফেলে, তো সেরকম একটা ভুল হয়তো না, আমি এটা সিনও করেছি যে এরকম একটা ভুল মানুষকে আমি বিশ্বাস করেছিলাম। তো বাচ্চা বয়সে অনেক ভুল করেই তো আমরা পরিণত একটা মানুষ হই। সেই ভুলগুলো যদি না ঘটে জীবনে, তাহলে তো একটা ঠিক মানুষ তৈরি হওয়া যায় না। তো সেই ভুলটা হয়েছে, কিন্তু আমি তো ঠিক মানুষকে বিয়ে করেছি, কিন্তু তো সেটা বুঝছে না ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে বুবলাই একটু গোড়া অর্থোডক্স টাইপের ছেলে, তো সেখানে আমার একটাই প্রশ্ন, এবং সেটা খুব স্বাভাবিক। যে কোনো হাজবেন্ড দেখলে এটা রিঅ্যাক্ট করবে, ও খুবই ন্যাচারাল। তো আমার প্রশ্নটা যেটা সিনেমা আমি বলেছি যে একটাই ইয়ে ছিল যে আমি বিয়ের আগে কেন বলেন, আমি সেটা সিন করেছি যে বিয়ের আগে বললে আমি আমার অতীতটাকে টেনে নিয়ে এসে বর্তমানটাকে নষ্ট করতে চাইনি। এবার আপনারাই বলুন আমি কি ভুল করেছি? তুমি কি বলবে, ভুল করেছি? না সেটা তো আমাদের দেখো সিন যেরকম হচ্ছে সেই অনুযায়ী ব্যাপারটা হবে, এটা আমাদের হাতে কিছু থাকে না, তো গল্প যেমনভাবে এগোয়। কিন্তু চিরসখা এইটুকু বলতে পারি যে একটা মাইলস্টোন ক্রিয়েট করা সিরিয়াল, এরকম ধরনের সিরিয়াল খুব একটা হয় না আমাদের, মানে আমরা যা সিরিয়াল হয় এখন সব সময় দেখে এসেছি যে একটা নানা রকমের মানে কম বয়সী ছেলে মেয়ের প্রেমের গল্প হয়, তো সেখান থেকে একটা অন্য ধারার গল্প এই চিরসখা সিরিয়ালটা এটা মানে ট্রেন্ড সেট করেছে, এবং অনেকেই নিশ্চয়ই আগে ভেবেছেন কিন্তু এরকম গল্প করার সাহস পাননি। এটা ম্যাজিক মোমেন্টস এবং লীনাদির গল্প এত ভালো, এবং এই গল্পটায় কাজ করতে গিয়ে আমরা বুঝতে পারছি যে কী মাত্রা এই গল্পটা, মানে এটার কি কোয়ালিটিটা কী। তো সেখান থেকে আমারও মনে হয় আমার ক্যারিয়ারও কখনো এরকম ধরনের গল্পে আমি কাজ করিনি, তো সেখানে খুবই একটা আনন্দের বিষয় এবং আমাদের কাছে প্রাউড মোমেন্ট যে আমরা একটা এরকম ধরনের কাজের পার্ট হতে পেরেছি, এবং আগামী দিনে এরকম অন্যরকম গল্পের মানুষ আরও সাহস করে এগোবে, সেটাই চিরসখা একটা ট্রেন্ড সেট করে দেখিয়েছে যে অন্য রকমের প্রেমের কাহিনীও চলতে পারে, যেখানে ওই কম বয়সী শুধু হিরো হিরোইন দিয়ে না করে একটা ম্যাচিওর প্রেমের গল্প, সেটা তো খুব একটা আমরা দেখি না। আমাদের আমি যতদিন ধরে কাজ করছি কখনো দেখিনি এরকম ধরনের গল্প, তো সেখানে এরকম একটা গল্প হয়েছে এবং সেটার আমরা পার্ট হতে পেরেছি, সবথেকে বড় ব্যাপার যেটা আমি সবসময় বলি যে এরকম একটা প্রজেক্টের পার্ট আমি হতে পেরেছি, আমি এখানে কাজ করতে পারছি, এটা একটা প্রাপ্তি এবং একটা অত্যন্ত ম্যাচিওর গল্প, এবং আমাদের প্রত্যেকটা চরিত্র খুব ম্যাচিওর এবং খুব বাস্তব। প্রত্যেকের চরিত্র এরকম নয় যে এই চরিত্রটা তো হয়ই না বাস্তবে, একটা অতিরঞ্জিত তা নয়, প্রত্যেকে আমরা খুব বাস্তব, এবং
বাস্তবে একটা মানুষের জীবনে যা যা হয় এবং সে যে যেভাবে রিয়াক্ট করে, এখানে প্রত্যেকটা চরিত্র কিন্তু তাইভাবেই রিয়াক্ট করে। আমার মনে হয় সেই জন্যই দর্শকের অনেক বেশি ভালো লাগে, কারণ তারা রিলেট করতে পারেন। এবং আমাদের মানে আর্টিস্ট হিসাবে বলছি, বা আমাদের কি উপলব্ধি এই গল্পটা করতে গিয়ে, আমরা তো নানা রকম কাজ করে এসেছি। ধরো কোথাও গিয়ে সিরিয়ালের ক্ষেত্রে বা নানা রকম শোর ক্ষেত্রে আমরা একটু অনেক সময় মেলোড্রামা করতে হয়, একটু ওভার করতে হয় ক্রিয়েট করতে গেলে ভালো ভালো সিন বা কিছু। এই ফার্স্ট কোনো গল্প করতে এসে আমাকে সেখান থেকে নামিয়ে ন্যাচারাল কথাবার্তা মানে বলতে শুরু করলাম। মানে আমার হয়তো নিজের একটা অন্যরকমের আমি কাজ শিখলাম আমি এখানে এসে। কারণ আমরা সবসময় যে কাজটা করে আসি সিরিয়ালের জন্য সবসময় জেনে এসেছি যে একটু উঠিয়ে কাজ করতে হয়, বাট এখানে এসে দেখলাম যে না, ন্যাচারাল কথা বলেও সিরিয়াল হিট করানো যায়। মেলোড্রামা করার দরকার নেই, ওভার ইনজেকশন পুশ করার দরকার নেই। একটা ন্যাচারাল, একটা সুন্দর, একটা সাধারণ সমাজের কথা বলে আমরা সিরিয়ালটা যে হিট করানো যেতে পারে, সেটা আমাদের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় ম্যাডাম করে দেখিয়েছেন, এবং উই আর ভেরি প্রাউড অ্যাবাউট দিস। আমি যদি জিজ্ঞাসা করি যে তোমাদের চরিত্রের কোন দিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দের? আমার চরিত্রে আমার চরিত্র পুরোটাই পছন্দ। মানে এই গল্প, এই এরকম একটা চরিত্র সিরিয়ালে যে করা যেতে পারে সেটাই আমি কখনো ভাবিনি, যে এত শেডস হতে পারে একটা ক্যারেক্টারের মধ্যে। মানে আমরা সবসময় যে ক্যারেক্টারগুলো করে এসেছি, যখন আমি হিরো করেছি তখনও আমি এত শেড পাইনি হয়তো কোনো সিরিয়ালে, যেখানে এই ক্যারেক্টারটা করতে এসে প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে গুরুত্বপূর্ণ, কিন্তু নানা রকমের শেডস। মানে প্রথম থেকে যেরকমভাবে বুবলাইকে দেখানো হয়েছে, তারপরে আমার বিয়ের পরে এক রকমের, এবং মায়ের ক্ষেত্রে এই যে অদ্ভুত পজিটিভনেস, নতুন কাকুর সঙ্গে যে বন্ধুত্ব, সেটা নিয়ে পুরো ব্যাপারটাই মানে অসাধারণ একটা গল্প। অসাধারণ চরিত্রগুলোকেও বুনেছেন ম্যাডাম। যদি বর্ষার চরিত্রটা নিয়ে জিজ্ঞাসা করি, মানে কোনো একটা দিক যেটা খুব পছন্দের এই চরিত্রের? পুরো চরিত্রটাকেই তাকে নিজেকে ভালোবাসতে হয়, নাহলে তো চরিত্রটা করা যায় না। পুরো চরিত্রটাই আমার খুব পছন্দ। যেরকমভাবে বর্ষা কথা বলে, যেভাবে বর্ষাকে যেভাবে তৈরি করা হচ্ছে বা যেভাবে তৈরি করা হয়েছে, বর্ষা আমার খুব কাছের হয়ে গেছে। এখন অনেকে বলবেন যে বাবা বর্ষা, কিন্তু বর্ষার দিক থেকে দেখলে বর্ষা তো খুব লজিক্যাল কথা বলে, খুব বাস্তব কথা বলে এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। তো বর্ষা আমার খুব কাছের, আমার ভীষণই ভালো লাগছে কাজটা করতে। আর চিরসখাতে সব থেকে বেশি যেটা হচ্ছে, আমি প্রচুর কিছু শিখতে পারছি। এত ভালো ভালো আর্টিস্ট আছেন এবং এত সুন্দর লেখা, প্রচুর কিছু শিখে আমি যখন প্যাকআপের পর বাড়ি যাই, আমি প্রচুর কিছু বাড়ি নিয়ে যাই। তো এটা হচ্ছে বেস্ট পার্ট। মানে আমি ওর ব্যাপারে একটা কথা বলি, সত্যি মানে বর্ষা এত ভালো অভিনয় করছে, মানে সিনজিনি, না সিরিয়াসলি মানে আমি ন্যাচারাল ওয়েতে এরকম নেগেটিভ রোল করা যায় যখন মানে ভালো তৈরি করা হচ্ছে বর্ষাকে এইভাবে, সেটা ঠিক আছে, বাট ডেলিভার করার চেষ্টা খুব ভালো অভিনেত্রী, এবং সেটা আমি এখন আগেও কাজ করেছি, এখন এসে সত্যি বুঝলাম ও খুব ভালো অভিনেত্রী এবং খুব ভালো কাজ করছে। এবং আমি না সিরিয়াসলি, আমি আমার বাড়িতেও বলে যে খুব রাগ হয় ওর উপর সবার, কিন্তু বলে অসাধারণ রিয়াকশন। তো সেটা সত্যি আমি বলবো যে খুব ভালো অভিনেত্রী। আমি যদি সিনজিনি থেকে জিজ্ঞাসা করি যে তোমার মানে বাস্তব জীবনে যদি বর্ষার সাথে যেই জিনিসটা হয়েছে এটা হতো, তুমি কি তোমার হাজবেন্ডকে সবকিছু বিয়ের আগেই জানাতে যদি হতো? সিনজিনির জীবনে এরকম কোনো ঘটনা ঘটতোই না। সিনজিনি হয়তো ঘটতোই না এরকম কোনো ঘটনা সিনজিনির জীবনে। যদি ঘটতো তাহলে কি জানাতে? যদির কথা নদীতে। যদি তোমার ক্ষেত্রে বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এইগুলো তো দেখো, আজকে আমরা প্রত্যেকের জীবনে আমরা যখন এই লুকে আছি, কস্টিউমে আছি, শুধু বর্ষাকে নিয়েই কথা বলবো, নো সিনজিনি না। বাস্তব জীবন আর অভিনয়ের জীবন তো আলাদা। আমরা যদি ক্যারেক্টার প্লে করতে এসেছি, উই আর অল অ্যাক্টরস, তো সেখানে আমরা এখানে সঙ্গে মিল হবে কেন? আজকে আমরা ধরো এই চশমাটা আমি সিরিয়ালে পড়ি, বাড়িতে গিয়ে চশমাটা পড়ি, এখানে একটা অন্য ক্যারেক্টার প্লে করতে এসেছি, সেটা কোনো মানে কোন হতে পারে? সিরিয়ালের জীবনে সবকিছু বাস্তব জীবনে যে হতেই হবে তার কোনো মানে নেই। আমরা অনেক অন্যান্য এখানে তাও তো সব ন্যাচারাল, সব রিয়েলিস্টিক দেখানো হয়। অন্যান্য সিরিয়ালে দেখা যায় বন্দুক নিয়ে দৌড়াচ্ছে হিরোইন, সত্যি কিছু সম্ভব? কোনো বাস্তব কোনো জীবনে কোনো মেয়ে বা কোনো ছেলে বন্দুক নিয়ে রাস্তাঘাটে দৌড়াতে পারবে? এই চুরি করে নিচ্ছে, পুলিশ চলে আসছে, খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, সেগুলো কি সম্ভব হয়? কোনদিন সম্ভব হয় না। বাট এই সিরিয়ালে আমি বলবো অনেক ন্যাচারাল, অনেক বাস্তব, একদম রিয়েলিস্টিক গল্প। দেখো এরকম তুমি যেটা বললে ভালো প্রশ্ন, যে এরকম অনেকের জীবনে হয়, কিন্তু আমার মনে হয় সেই সিচুয়েশনে ঠান্ডা মাথায় ম্যাচুরিটির সাথে বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত। কিন্তু ওই যে একটা ভুল, তো ওটা সেই ভুল থেকে আমরা শিখবো, যাতে এই ভুলটা আমরা জীবনে কেউই কখনো না করি। নিজেদের জীবনে যেন ভুলটা না হয়, নিজেদের জীবনে, এবং যারা দেখছেন এই ভুলটা থেকে আমরা শিখলাম যে এই ভুলটা আমরা কখনোই কেউ করবো না। জলসা জমজমাট কি বলবে দর্শকদেরকে? একদম জলসা জমজমাট, ফার্স্ট থেকে 7ই জুন, 1 থেকে 7ই জুন জলসা জমজমাট। প্রত্যেকে দেখুন স্টার জলসা চিরসখা, রোজ রাত 9টায়।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট